এই পৃথিবী যত বড়, এই পৃথিবীর চেয়ে চাঁদ এবং সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? জোরে বলেন। চাঁদ একটু নিচে হইছে, আবু জেহেল এত আলো, 2 ভাগ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, চাচা চাঁদ তো 2 ভাগ হয়ে গেল, মুসলমান হন। আবু জেহেল বলে, আমার আরো কিছু কথা আছে। কি কথা? হাতের মধ্যে কিছু পাথর নিয়ে কয়, ভাতিজা, ও ভাতিজা বলো তো আমি হাতের মুষ্টির ভিতর কি নিয়েছি? নবী বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। ও চাচা, আমি তো গায়েব জানি না, গায়েবের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে, রাসূল আপনি গায়েব জানেন না? নবী বলে, আমি গায়েব জানি না। আমগো দেশের ভণ্ড পীররা আছে, এরা বলে আমরা গায়েবের মালিক। আসেনি ভণ্ড পীর? হ্যাঁ, গায়ে সালা শট, মাথার চুলগুলো মোজগুলো শট, হাতে গাঞ্জার ফট, মুখ দিয়া করে পটপট। এমন ভণ্ডপীর আছে ভাই? আছে? জোরে বলেন, আছে ভণ্ডপীর? আপনাকে এই শেরপুর মির্জাপুরে নাই? আছে? এরা নিজেকে দাবি করে ফানা ফিল্লা, জিকির করতে করতে গাছের ডালে উঠে যায়। আছে না? জিকির করতে করতে এমন লাফায়, এর পরীক্ষা করার জন্য হাতের মধ্যে পেরেক নিবেন। পেরেক ঠিক এই জায়গায় রেখে পেরেক দিয়ে পেরেক মারবেন। পেরেক মারতে যদি ভিতরে যায়, টের যদি না পাওয়ার পরে ফানা ফিল্লার মতো লাফায়, তাহলে বুঝবে না আশেক। আর যদি পেরেক ঢোকার সময় কয় ইস, তাহলে বুঝবে নয় পাকা বদমাইশ। কথা বল না গে। এমন ভণ্ড বলেন আছে না নাই? আল্লাহ বলে, নবী আপনি গায়েব জানেন না। ভণ্ড পীররা কয়, খানায় খাবায় কুত্তা উঠছে, আমি উ করে খেদাই। আছে না? আছে। মহিলারে কয়, মাজারের মাটি তোর পেটে লাগলে বাচ্চা হবে। আম্মা জান, মহিলা আছে নাকি ভাই? আছে? এমন না কম? বেশি আছে। মহিলারা এখন সব জায়গায় বেশি। মহিলাদের জন্য কিছু কথা বলা দরকার, কারণ ওরাই ছিল এতদিন এই বাংলাদেশের সরকার। ঘুমাই গেছেন নি? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সিটি পরে দোয়ার আগে দিবেন, তাহলে মনোযোগ ভিন্ন হয়ে যায়। বয়ান আমি গোছেনি চলে এসেছি। কোরআনের কত মর্যাদা, আমার রাসূলের কত মর্যাদা, আমি সেটাই বোঝাচ্ছি রে বাবা। আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা ও ভাতিজা বলতে যদি পর মুষ্টির ভিতর কি আছে? বলে, চাচা আমার বলাবার কোনো যোগ্যতা নাই। নবী সেজদায় পড়ে কান্না শুরু করছে। আল্লাহ বলেন না আমার চাচার হাতের ভিতর কি আছে? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনি কষ্ট করবেন কেন? আপনার চাচার হাতের মুষ্টির ভিতর যে আছে সে বলে দিবে আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা ও চাচা আপনি বলেন না আপনার মুষ্টির ভিতর কি আছে? বলে, আমি বলবো কেন? তুমি না নবী, তুমি বলো। বলে, চাচা আপনি বলেন, সে বলে দিবে আমার পরিচয়। আবু জেহেল বলে, বলো তো আমার ভাতিজাকে। পাথরের মুখ খুলে গেছে, মানুষের মতো জবান খুলে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল। কি রে, পাথর তো কথা কয় না, এক জায়গায় করে আওয়াজ করলে ঠং ঠং করে শব্দ হয়, পাথর কথা কয়। আবু জেহেলের উপদেশটা ছিল তোর বউ। আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। আবু জেহেলের বউ ছিল তার ঘরের বিবি মুহাজির।
আমাদেরও অনেকের ঘরের বিবি হলো মহাজন, বউ যা বলে তাই শুনি। মারে ভাত দেওয়া যাবে না, মারে ভাত দেই না। বাপরে বাপ ডাকা যাবে না, মারে মা ডাকা যাবে না। এমন কপাল পোড়া সন্তান বলো আছে না নাই? আছে? তোর কপাল পুড়ে গেছে বেটা। ও নবীর উম্মত, ভালো করে কান লাগায়া শুনিয়ালো। এই বাইরের কথায় কান দিবেন না, বাইরের কথায় কান দিবেন না। ভালো করে দিলেন কান দিয়ে কথাগুলো শুনে নেন। এই বাগান কিন্তু আগামীকাল আর হবে না, হবে কালকে। আমি চলে যাব সেই কুমিল্লা কটিয়াদি কিশোরগঞ্জ। এ আল্লাহর বান্দা, ভালো করে কান লাগায়া দিলের কান দিয়া কথাগুলো শুনবে না। বুঝে হিন্দাক দিয়া কাই বিবি পাথরের কথা বলাইছে। সত্যি মনে হয় আমার ভাতিজা আল্লাহর নবী। বউ কয় থামো মিয়া, মুহাম্মদ রে পরীক্ষা করা দরকার। কেমনে? বলে তোমরা 12 মাসে কত খোদার পূজা করো? কয় 13 খোদা। হিন্দুদের দেখবেন 12 মাসে 13 পূজা। কথা কয় না? ওরা দেখবেন তুলসী গাছের পূজা করে, লক্ষ্মীর পূজা করে, মনসার পূজা করে, কালীর পূজা করে, শিবলার পূজা করে, হবলের পূজা করে, সবলের পূজা করে, কবুলের পূজা করে। এমন 12 মাসে ওদের 13 পূজা। সরস্বতী পূজা বলেন আছে না নাই? বলে শিবলা দেবীর পূজা করলে সাপে কাটবে না, মা মনসার পূজা করলে সাপে কামড় দিল কোনো কাজ হবে না, হবল মূর্তির পূজা করলে রেজেকে কম হবে না। এই হলো হিন্দু ধর্মের আকীদা। হিন্দু ভাইরা খোদা বানায় কেমনে? আপনার খের কুটা দিয়া সূত্র দিয়া বান্দায়, লেপ দিয়া কাদা দেয়, এরপরে খোদার পিছন দিয়ে একটা আলগা করে বাঁশ দিয়া রুহু ঢুকায়। রুহু রুহু ঠিক নেই? এ হলো খোদা। অথচ যে যারে বানায় সে হলো তার স্রষ্টা। কি বলেন? নবীর উম্মত, ছোট্টবেলা আমরা খিয়ার মাটি চেনেন নেই? কি বলেন আপনারা? ওটা লাল মাটি। লাল মাটি দিয়ে আমরা ওই মাটির পাতিল টাতিল বানাইতাম, মানে আবার ভেঙে ফেলতাম। আবার পরের দিন বানাবো এই নিয়াত। আল্লাহ বলে বেধর্মীদের ধর্ম হলো মাটির পাতিলের মতো, ঠিক না? লাল মাটির মতো। এই মুসলমান, তোমার আমার ধর্ম এমন সুন্দর, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই কোরআনের জন্য এই জমিনে আলেমরা জীবন দেয়। ফাঁসি রশিতে ঝুলে প্রমাণ করে দিয়েছে লক্ষ মানুষ। উলামায়ে কেরাম বারবার জীবন দিতে প্রস্তুত, এই জমিনে ইসলামের বদনাম করতে প্রস্তুত নয়। এরে আল্লাহর বান্দারা, আবু জেহেলের বউ বলে এই স্বামী দাঁড়াও, আমার একটা পরামর্শ। দেখি মুহাম্মদ কেমন আল্লাহর নবী। এই ভাই, এই 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 হুজুর, বুড়া লোক, যাক যাক বুড়া লোক, যাক বুড়া লোক জান্নাত যাবে না। বুড়া লোক জান্নাত যাবে ভাই? কথা কয় না, যাইবে? বুড়া লোক জান্নাত যাবে? হ্যাঁ যাবে, যুবক হবে। যুবক জান্নাতে বউ থাকবে একজনের 72 জন। কয়জন? হ্যাঁ, একটা বউ আছে, আর একটা করলে বদনাম আছে না? জান্নাতে বউ থাকবে 72টা। আমার বউ আমারে বাধা দিতে পারবে না। বুড়ারা গিয়া কি ঘোড়ার ঘাস কাটবে জান্নাতে? বুড়াগুলাকে জুয়ান বানিয়ে দিবেন আমার আল্লাহ। এই পোলাপান, কিসের গাঞ্জা টাঞ্জা খাও? সব বাদ দিয়া দেয়, আল্লাহর কাম শুরু কর। এই চিন্তা কর, দুনিয়া আমার আসল বাড়ি না, আসল বাড়ি হলো জান্নাত। জান্নাতে যাবো, 72টা বউ পাবো। জান্নাতে কোনো নাপাকি নাই, কোনো গোসল নাই, কোনো ঘুম হবে না জান্নাতে, কোনো পায়খানা প্রস্রাব হবে না। শুধু রোমান্স করবেন, ভালোবাসবেন। আল্লাহু আকবার বলেন। মনে চাইছেন একটু জান্নাত ঘুরে দেখবেন, আল্লাহ ডানা লাগাইয়া দিবে। মাছের কলিজা খাইবেন 10,000 বছর, খালি মাছের কলিজা। আল্লাহ তাআলা আপনাকে নিজেই ঘুরে ঘুরে দেখাবে জান্নাত। সুবহানাল্লাহ, আসতে বলেন। ও মির্জাপুরের মুসলমান যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা,
আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। নেকড়া কয়, স্বামী দ্বারা তোমার যে একটা খোদা আছে, পার্সোনাল খোদা। কি তার সিরা কয় পার্সোনাল খোদা। আবু জেহেলের পার্সোনাল খোদার নাম ছিল হবল। আবু জেহেল একদিন এই খোদা নিয়ে নানির বাড়ি যাইতেছিল, নানার বাড়ি। চিন্তা করছে আমি এখন একটু এক নাম্বার করব, এই খোদা নিয়ে যদি যায় ও তো সবকিছু দেখে ফেলবে। খোদাটারে গাছের সাথে একটা হেলান দিয়ে রাখছে, কুত্তাইয়া পা তৈলা সব শেষ করে দিস। আবু জেহেল প্রসাব করে দেখে খোদার নাক নাই, সব কিছু নাই। আবু জেহেল একটা ওই দিন ভালো কাজ করছিল, খোদারে নিয়া একবার আসার মারছে। কয়, তুই একটা কুত্তা থেকে নিজেকে বাঁচাইতে পারিস না, আমাকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবি? ও নবীর উম্মত, আবু জেহেল বলে, তোর তো কোনো পাওয়ার নাই। ওরে সুন্দর টুন্দর ল্যাপটপ কইরা রং টং কইরা কয়, কি করবো? কয় চলো। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেছে, গিয়া কয়, ভাতিজা, ও ভাতিজা, চাঁদকে দুই ভাগ করলা, পাথরের কথা বলাইলা, এই হবল মূর্তিরে যদি কথা বলাইতে পারো, আমি তোর চাচি আম্মা কালিমা পরে মুসলমান হয়ে যাব। তোর চাচাও মুসলমান হবে, কারণ তোর চাচারে আমি যা কই তো চাচা তাই শুনি। কারণ গোপন খবর আমি জানি, তোর চাচা আসল জায়গায় দুর্বল। এই ভাতিজা, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এরা এখনো ভীর ভুলের মধ্যে আছে। মূর্তি কখনো কি কথা বলে? মাটির মূর্তি বানাইয়া তার ভিতরে প্রাণটা দিয়া রুহু দিছো ঢুকাইয়া, মাটির পুতুল ভেঙ্গে যাবে, তার হবে না তুলনা। রুহের বিচার হবে আমার রোজ হাসরের ময়দানে, আল্লাহ বিনে কে আছে গো পরকালের ময়দানে। এই মাটির দেহের কোনো বিচার নাই, রূহ এই যে কথা বলতেছি এটার হবে বিচার। এরে আল্লাহর বান্দা, মানুষের মনে কষ্ট দিও না, মিথ্যা মামলা করিও না, মিথ্যা সাক্ষী দিও না। আবু জেহেল ছিল এগুলার ওস্তাদ। এই দোষ যার ভিতর আছে আপনি ধরে নেন, আবু জেহেল আর আপনি সমান। আল্লাহর কসম, ও আসল জায়গায় দুর্বল। ও নবীর উম্মত, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া বলে, চাচা, মূর্তি তো কথা বলবে না। জিবরিল আমিনে আয়াত নাজিল করে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা بغير حساب। আল্লাহ বলে, নবী, আমি আল্লাহর ইশারা ছাড়া রাত দিন হয় না, দিন রাত হয় না। আমি আল্লাহর ইশারা ছাড়া চন্দ্র তারকাগুলো কিছুই লড়ে না। আমি আল্লাহর ইশারা ছাড়া চাঁদ ওঠে না, সূর্য ওঠে না, গাছের ঠাল বাকলগুলো লড়ে না। আপনি বলেন, আবু জেহেল যদি মুসলমান হয়, আমি আল্লাহ মূর্তিকে কথা বলাবো। সুবহানাল্লাহ বলেন না? এখন একটা গোপন কথা আপনাদের বলবো, প্রাণ খোলা আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার রসুলকে এত ভালোবাসতেন, অন্য নবীকে এত ভালোবাসতেন না। আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী, কোন নবীর উম্মত জান্নাত যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন আমার রাসূল, নিজেই আমার আল্লাহ আমার রাসূলের প্রতি নিজেই দরুদ পড়তেন। মুস্তাফা ভি আয়া মুস্তাফা कै बुवत में आया तू आया, मुस्तफा भी सनम पर में आया,
मुस्तफा भी दिल गया मुस्तफा भी सर गया मुस्तफा भी भूल गया मुस्तफा भी जन्नते आया अल्लाहु अकबर আল্লাহ নিজেই গান গায় ফেরেশতাদেরকে নিয়ে রসুলের উপর গান গায় দরুদ পড়ে আল্লাহ তাআলা আমার রসুল কেমন ভালোবাসে আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়া আমার নবীর চোখের পানিগুলো মুছাই দিবে আর বলবে হাবিব হাবিব দুনিয়াতে কেঁদেছেন আবু জেহেল কষ্ট দিয়েছে কাঁদবেন না মাথা উঠান আমি আল্লাহ আপনার উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাব আপনি কাঁদবেন না আমার নবীকে তো বেঈমানরা কম কাঁদায় নাই রে আল্লাহর বান্দা মা বোনেরা আবু জেহেল ডাক দিয়া কয় ভাতিজা মূর্তিটা রেখে কথা বলাইতে পারবো নবীজি কান্দে ও আবু জেহেল বলে বল ভাতিজা তুমি কি পারবা জিবরাইল বলে নবী বলেন আল্লাহ যদি চায় পারবেন জিবরাইলের ঠেলায় নবী বলল ইনশাআল্লাহ আবু জেহেল বলে এবার খেলা জমছে এতদিন ভাতিজারে হারাইতে পারি নাই কয় ভাতিজা মূর্তি যদি কথা না কয় বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মে আবার ফিরে আসা লাগবে আবার তোমারে উলুধ্বনি দেওয়া লাগবে আবার আমাদের মন্ত্র পড়া লাগবে লা ইলাহা তেপাপং ইল্লং ইলহা আছে না মন্ত্র হিন্দুদের মন্ত্র আসেনি ও ভাতিজা আসবানি নই বলে হ্যাঁ চাচা আমার একটা কথা কি বলে আমার আল্লাহ যদি মূর্তির কথা বলা হয় তুমি কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুসলমান হবানি হব আবু জেহেলের বউ কয় ভাতিজা তো চাচি আমি বলতেছি অবশ্যই হব তো চাচার কসম বউরা দেখবেন স্বামীর কসম খুব খায় স্বামী যদি কয় তোর কসম কয় তুমি মারে ফেলতেছ আছে না নাই দারুণ জিনিস মেয়েরা এদের চিনা যায় না মেয়েদের চিনলে বাংলাদেশের এমন অবনতি হতো না শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেকে বানায় দেশটাজি ধ্বংস নারীরে বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবলিসের বরবন বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়ে ওরা গলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটা যে ধ্বংস নারীরে বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 ভাইরা আমার বেপরদা নারীর কারণে বাংলাদেশের আজকে এই দুরবস্থা ঠিক কিনা ভাইরা আমার আবু জেহেল আবু লাহাব সবাই মিলে রেডি আমার নবীকে বিপদে ফেলার জন্য আবু জেহেল বলে এবার মোহাম্মদ রে পাইছি ভাগে আমার নবী ডাক দিয়া কয় চাচা আপনার তো কথার কোনো মূল্য নাই সকালে এক কথা বলেন বিকালে আর এক কথা বলেন মুনাফিকদের কথা এমন কাফেরদের কথা এমনই ঠিক কিনা ভাইরা আসে না অনেক বন্ধু তুই এখন আমারে খাওয়া আমি তোর বিকেলে খাওয়াবো কই বন্ধু তুই বিড়ি খাওয়া আমি তোর ডিম খাওয়াবো কি বন্ধু রে হ্যাঁ কি বন্ধু একসাথে জাহান্নামের টিকিট কাটতেছে এক বিড়ি 4 জন বন্ধু 4 বন্ধুই টানে এমন বিড়ি খায় টয়লেটের ভিতর ধোঁয়া হঠাৎ করে মনে করছে টয়লেটের ভিতর মানে আগুন লাগছে ধোঁয়া টয়লেট খুলে দেখে বিড়ি খাইতেছে কিরে এখানে বিড়ি কেন হুজুর কইছে বিড়ি খাওয়া গুনাহ এজন্য টয়লেটের ধোঁয়ার গন্ধ আর পায়খানার গন্ধ সমান মাঝখানে বিড়ি খামু ভাও বিড়ির গন্ধ টয়লেটের গন্ধ সমান বাঙালি এখন ফাও খায় ফাও হ্যাঁ ফাও খায় হায় হায় আবু জেহেলের বিবি মনে করছে আজ মুহাম্মদ রে পাইছি হাজার হাজার মানুষ রেডি আল্লাহ রাসূল এক জায়গায় বসে আছেন জানেব আমি কেউ নাই আবু জেহেলের লক্ষ লক্ষ মানুষ
রাসূল একা বসে আছে। আবু জেহেল বলে, ভাতিজা যদি আজকে হেরে যায়, যদি আমার ধর্মে ফিরে না আসে, ভাতিজার খবর আছে। আল্লাহ রাসূল মুস্কি হাসে, কারণ আল্লাহ রাসূল দেখতে পায় হাজার হাজার ফেরেশতা তার আশেপাশে ঘুরতেছে। এই জোরে বলেন না আল্লাহু আকবার। আকাশের তারকাগুলো স্লোগান দিতেছে। জিবরিল আমিন মূর্তির কাছে গিয়া দাঁড়াইয়া গেছে। মূর্তি কি কথা বলবে? মূর্তি তো কখনো কথা বলে না। আল্লাহ যদি চায় সব হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। কথা বলেন না? মুসা নবীর মেজাজ ছিল গরম। আল্লাহর সাথে গিয়ে তুর পাহাড়ে কথা বলতো। আল্লাহ বলে, এই মুসা, যাকাত চালু করো, যাকাত। মুসা নবীর সময় এক বেঈমান ছিল, নাম ছিল কারুন। কি নাম হলো? দারুন। কারুন নাম, এত সম্পদ ছিল, তার স্বর্ণের গোডাউনের তালা বহন করা, তালার চাবি বহন করার জন্য ৭৪,০০০ শুধু উট ছিল, ৭৪,০০০ উট। এত সম্পদ, স্বর্ণ, এত গোডাউন। মুসা নবী যেই মাত্র বলল যাকাত দাও, কারুনের মাথা গরম হয়ে গেল। যাকাত দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না। কেন দিবা না? কয় আমি যাকাত দেব না। মুসলমান, যাকাত দেব না, মুসার ধর্ম আমি মানি না, আমি কারুন তো নিজেই খোদা। সবাই এবার দলে দলে ভাগ হয়ে গেল। একদল চলে গেল মুসা নবীর পক্ষে, আর এক দল চলে গেল কারুনের পক্ষে। মুসা নবীর তো মাথা গরম, কয় আল্লাহ ধরুম নাকি? আল্লাহ কয়, মুসা তুই একা পারবি না, আমি আল্লাহ তো এখনো আছি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াই বুদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ও মুসা তুমি দাঁড়াও। মুসা নবী বলে, আল্লাহ যাকাত যদি না দেয়, এই কারণ তো মাথায় উঠে যায়, আবার নিজেকে খোদা দাবি করে। আল্লাহ বলে দাঁড়াও। কিছুদিন পর কারণ একটা ষড়যন্ত্র করলো। মুসা নবী যখন যাকাত চাইছে, কারণ বলে একটা মহিলাকে আমি তার বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়াবো। মহিলারা শিখাই দিছে, আর বলছে তুমি মুসা নবী যখন বয়ান করবে, এমন মানুষ নিয়ে মাঝখানে ফাঁকে গিয়া বলল মুসা নবী আমার সাথে অপকর্ম করছে, তখন আমি মুসা নবীর বিচার আমি কারণ করব। এমন কিছু টাকাওয়ালা মিথ্যা তহমত আলেম ওলামার বিরুদ্ধে দেয়, আছে না নাই? আলেমদের কথা, আলেমদের বিরুদ্ধে যারা কথা কয়, আল্লাহ বলেন তারা হলো অবৈধ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। আছে না হুজুর? আছে না বানাইলাম? একটাও বানাই নাই। ওরে আল্লাহর বান্দা, মুসা নবী বয়ান করে, বয়ান পাগড়ি পরতো মুসা নবী, সব নবীরা পাগড়ি পরতো। মুসা নবীর মাথার চুল এত খাড়া ছিল, পাগড়ি টুপি ধেয়ে ধেয়ে চুল দাঁড়িয়ে যাইতো। মাঝে মাঝে আল্লাহর সাথে তর্ক করতো, ভালোবাসার তর্ক। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ভালোবাসার তর্ক হয় কি হয় না? রাতের বেলা স্বামী স্ত্রী ঝগড়া হবে, সকালবেলা আবার মিল্লা যাবে। এটাই তো ভালোবাসা। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে ভালোবাসতেন, মুসা নবী আল্লাহরে ভালোবাসতেন, এমন মুহাব্বত। দুইজনে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া। মুসলমান, মুসা নবী বলে আল্লাহ আমার নামে তো মিথ্যা তহমত দিয়ে দিল, আমি নাকি মহিলার সাথে জিনা করছি। ও আল্লাহ, আপনি তো আমার চরিত্র জানেন। আল্লাহ মুস্কি মুস্কি হাসে, কয় মুসা আমি তো জানি, কিন্তু দুনিয়ার মানুষ তো জানে না, এবার ঠেলা বোঝো। আল্লাহ কয় এবার ঠেলা বোঝ, তুই সুযোগ পাইলে আমি আল্লাহরে গরম দেখাও। মুসা নবী আল্লাহরে গিয়ে, আল্লাহ ও আল্লাহ, আমি তো মুসা ঘুমাই, তুমি কেন ঘুমাও না কও? আল্লাহ কয় তুমি ঘুমাও না কে? কারে কয়? আল্লাহ ঘুমায়? জোরে কোন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। সবাই ঘুমায়, একমাত্র একজন ঘুমান না, তিনি কে? আল্লাহ। আল্লাহ কে মুসা কেন ঘুমাই না জানিস? কয় আল্লাহ কেন? কয়েকটা গ্লাস হাতের মধ্যে নে, পানি ভরা গ্লাস নিয়ে দাঁড়ায়া থাক,
গ্লাস যেন পড়ে না যায়, পানি যেন পড়ে না যায়। মুসা নবী দাঁড়ায় আছে, কতক্ষণ থাকবে? 1-2 ঘন্টা, 5 ঘন্টা, একটু পরে ঘুমিয়ে গেছে, পানির গ্লাস পড়ে ভেঙে গেছে, ঘুম সরে গেল। আল্লাহ বলে, মুসা গ্লাস কই? আল্লাহ ভেঙে গেছে কেন? কই ঘুমিয়ে গেছিলাম। আল্লাহ বলে, ও মুসা, সামান্য ঘুমের কারণে সামান্য একটা গ্লাস রে কন্ট্রোল করতে পারো না। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার বান্দারা বিপদে পড়বে, কে আমার বান্দাদের সহযোগিতা করবে বল? কে কে সহযোগিতা করে বিপদে? বলেন না। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় না, ওইটা আল্লাহ ফিরিয়ে দেয় আপনার ভালো আমলের কারণে, দানের কারণে। জানেন, কবরে আপনি আমি গেছি, আজকেই যদি আমার মরণ হয়, কালকে করবে দাফন। আল্লাহ যদি ঘুমায়, ওই কবরে আমার রেখে আসছে, কে দেখবে আমারে? বলেন। কিন্তু আল্লাহ ঘুমায় না। আমি কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ 2টা দল ফেরেশতা পাঠিয়ে দিবে, যাও বান্দারা আমলনামা হিসাব করো, মার রব্বুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি সুন্দর উত্তর দিয়ে দিতে পারি, আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দার কবরের সাথে জান্নাতটা লাগাইয়া দাও। ওখান থেকে জান্নাত দেখতে পারবেন, আল্লাহ তাআলার বসার যে কুরসি, চেয়ার দেখতে পারবেন। কি বল যে ঘুমাইলে কেউ যদি ডাক দেয় কেমন লাগে? ঘুমাইছেন গিয়া কেউ ডাক দিলে কেমন লাগে? হাজার হাজার বছর কেটে যাবেন, টের পাবেন না। কবরে গিয়া শুয়ে রাখছে আপনারে দুনিয়ার মানুষেরা, আল্লাহ মাথায় হাত দিবে। সুবহানাল্লাহ বলতে বললেন না? আল্লাহ নিজেই কুদরতি হাত আপনার আমার মাথার মধ্যে দিবে, আর বলবে, ওঠো, ঘুমাইও না, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ আপনার আমার ঘুম ভাঙাবে। মাদ্রাসায় যারা পড়ে তারা জানে, উস্তাদরে ডাকলে মাথায় হাত দিয়ে আস্তে আস্তে সুরসুরি দেওয়া লাগে, বেয়াদবি যেন না হয়। আর জনমের মূর্খ, উঠিস না কেন, মরছস? আছে না নাই? না, মানুষ যখন ঘুমায় তখন মানুষের রূহটা আমার মালিকের কাছে চলিয়া যায়। দৈনন্দিন মানুষের মরণ হয়, মানুষ যখন ঘুমায়, এটা বলে ছোট মৃত্যু। কি মৃত্যু? যখন আপনি আমি ঘুমাই, রূহটা আল্লাহর কাছে যায়, আরো শিখিয়ে আল্লাহ। যারা ইমানদার ওরা আনন্দ করে, আল্লাহ এই ইমানদারের হায়াত বাড়াইয়া দাও। আর যেগুলো বেঈমান, আল্লাহ আমি যাবো না। দেখেন না, ওরা তখন ডাক দেন, টের পায় না, রুহটা আসতে চায় না। আল্লাহ এই যা, আল্লাহ জোর করে পাঠিয়ে দেয়, তারপরে বান্দা ঘুম থেকে টের পায়। এটা একটু ভাবছেন আপনি? সূরা জুমার 42 নম্বর আয়াত এটি। দৈনন্দিন মানুষ মরে যায় যখন ঘুমায়, ঘুমের ঘরে মানুষ মরা আর ঘুম সমান, ঠিক? ভাইরা আমার, শীতের রাত, কষ্ট মনে একটু বেশি দিচ্ছে আপনাদের। আলোচনা চলবে না সমাপ্ত? কারা কারা একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঁচাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঁচাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে আমনে, যেটা দরকার নাই। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে,
কোরআন আছে যেখানে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কোথায় জ্বালাবেন? আল কোরআনের আলো সংসদে জ্বালো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একসাথে হাত তোলেন না কেন? মোবাইল থাকলে ফ্ল্যাক্স লাইট গুলো জ্বালাইয়া দেন, ইনশাআল্লাহ জ্বালান। এই কোরআনের পক্ষে লাইট গুলো জ্বালাইয়া লড়াইয়া দিবেন নারায়ে তাকবীর। সবগুলো সব, আর মোবাইল নাই যাদের আছে সবাই জ্বালান একসাথে, রেডি? হাত গুলো লড়াইয়া দিবেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সবাই সবাই নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল, আজকের মাহফিল। মির্জাপুরের মাহফিল, কাশিয়াবালার মাহফিল, পূর্বপাড়ার মাহফিল নারায়ে তাকবীর। আল কোরআনের আলো নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর।